খবর মুক্তার সদা তুমি চিল্লাই লাগবো আজকে তুই সব করে চিল্লাই এবার কালকে কি বের করবো ঠিক আছে না বলছিলাম এক নম্বর তাদিলুল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিহাদ মুহসিনুর রিয়ান ওয়া মান সাল্লা হাবিবির রহমান শুকরুকুম সুবহানাল্লাহ। চারটা কাজ উদ্যমের মাধ্যমে আমার নবীজি কয় আল্লাহর নবীজি ডাক দেয়া কয় চারটা কাজের বিনিময় আল্লাহর নবীজির সাহাবী ডাক দেয়া কয় চারটা কাজের বিনিময়ে মানুষ সফল। চারটা কাজ উত্তম এবং ভালো। চারটা কথা বলবো কিনা বলবো। এক নম্বর ইলম, ইলম শিক্ষা করা হয় মাদ্রাসা থেকে। এখন তো আর মাদ্রাসায় যেতে পারবো না, দাড়ির যে স্বভাব দেখা যায় পাকা ধরছে বড় হয়ে গেছে, মাদ্রাসা যাওয়া সম্ভব না। এখন ঘাটতি ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন। এক নম্বর ইলম। দুই নম্বরের জন্য বিশুদ্ধ নিয়ত। আমি যে কোনো নিয়ত করব, বিশুদ্ধ নিয়ত করব। আমি যে কোনো নিয়তের মাধ্যমে চলব, বিশুদ্ধ খাঁটি নিয়ত করব। নিয়তে ভেজাল, কাজের মধ্যে ভেজাল, নিয়তের মধ্যে ভেজাল, আমলের ভিতরে ভেজাল। নিয়তের মধ্যে গন্ডগোল, আমলের ভিতরে গন্ডগোল আছে কিনা। কামলা মনে 100 হয়েছে, বাঙ্গায় 5টা কম দিন। নিয়ত ঠিক আছে হইল। আল্লাহর নবীজি কয়, আল্লাহর নবীজি সাহাবী ডাক দেন কয় চারটা আমল এমন করে পিছি শ্রেষ্ঠ আমল। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য, 4 নম্বরে ইখলাস। আল্লাহর নবীজি কয় চারটা কাজ যে বান্দা বান্দার ঠিক থাকবে ওই বান্দাগুলাই ইমানদার বান্দা, মুমিন বান্দা হবে। সুবহানাল্লাহ। ইলম 2 নম্বর, 1 নম্বরে ইলম, 2 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা বান্দির নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়তের মাধ্যমে আমার আল্লাহ ফলাফল দান করবেন। সুবহানাল্লাহ। নিয়তের মাধ্যমে ফলাফল দান করবেন। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য। যেই বান্দা বান্দি ধৈর্য ধারণ করবে, নামাজের ভিতরে গিয়া বান্দার ধৈর্য নাই, রুকু কোনটা সিজদা কোনটা খালি এদিক সেদিক ঘুরে একটু একটু করে আর উঠে আর বসে, ধৈর্য নাই, সবুর নাই। যে বান্দার সবুর গন্ডগোল, আমলের ভিতরে গন্ডগোল। 4 নম্বরে বান্দা কয় 4 নম্বর হইল ইখলাস। ইখলাস ওয়ালা আমল ছাড়া কোনো বান্দা সফল হতে পারবে না। যেই কোনো কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধৈর্যের মাধ্যমে ফলাফল দান করবেন। 4 নম্বরে বান্দাকে ইখলাস নিয়ত। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার কান। যেই বান্দাটা ইখলাস নিয়ত ভালো, ওই বান্দাটা সফলতা অর্জন করতে পারবেন। যে কথাগুলি বললাম এই কথাগুলি আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, ঠিক কিনা। এই কারণে বলছিলাম প্রথম সালাম কি দিছিলাম বলেন সকলে, কি সালাম দিছিলাম না? একটা হাত তুলে সবাই নারে তাকবীর। হ্যাঁ দেখছেন, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা, ওলিদের পাক ভূমিতে পুরানেরই নিশান জ্বালা, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কয়
ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য কার জন্য সব কিছু আল্লাহর জন্য থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে দিনের ভুল দান করুক সকলে বলি আমিন আবার বলি আমিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে দেওখোলার পক্ষ থেকে শুভেচ্ছা দেওখোলার পক্ষ থেকে শুভেচ্ছা 2 মিনিটে শেষ করে ফেলব যে কথাটা বলছিলাম আগে সালাম দিছিলাম না আমি কি দিছিলাম সালাম দিছিলাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন নবীজি বললেন যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি আগে জান্নাতে যাবে সেই ব্যক্তি আগে জান্নাতে যাবে একদিন এরকম করতে 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 ঘুমের ঘরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে গেছেন স্বপ্নের যুগে যাইয়ে দেখেন বিশাল বড় একটা ঘর দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না আর যেরকম সুবহানাল্লাহ একটা ঘর দেখা যায় এই ঘরটা দেখলেন স্বপ্নের যুগে ঘরটা দেখা এই ঘরের সামনে গেলেন এই ঘরের সামনে যাইয়া দেখেন এই ঘরের সামনে লেখা যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই এই ঘরের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই ঘরের মালিক হয়ে যাবে যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি ওই ঘরের মালিক হয়ে যাবে আচ্ছা বাস ঘরটার সামনে লেখা ফজরের সময় উঠছে উঠতে দেখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে আসতেছেন ফজরের নামাজ যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় আমি যদি আজকে সালাম দেয়া লাগে তাহলে তো ঘরের মালিক হয়ে যাব কিন্তু নবীজিতে বলেছেন হ্যাঁ সকলের আগে আবু বকর জান্নাতে যাবেন তাহলে তো এটা দেখিয়ে হয়ে যায় আমি আজকে সালাম দেব না চুপচাপ রইলেন আবু বকর সামনে খুব খেয়াল করে শুনি আমার দিকে তাকান আবু বকর সামনে আসেন আস্তে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু বকর সালামের জবাব দিলেন জবাব দিয়া জবাব দেওয়ার পরে কয় আজকে আমারে সালাম দিল এটা কিরকম কথা আবু বকর বলেন প্রত্যেক দিন আমাকে সালাম দেয় আজকে আমারে সালাম দিল না আমারে সালাম দিবার কইলো যাক নামাজ পড়ে নবীজির দরবারে নবীজির কাছে নামাজের পরে জিগাবো ওমর কেন আজকে আমাকে সালাম দিল না আবু বকর সিদ্দিক ফজরের নামাজের পরে নবীজি ওমর তো আজকে আমাকে সালাম দেয় নাই দেখা প্রত্যেক দিন সালাম দিছে আজকে সালাম দেয় নাই কারণ কি ঘটনাটা বলতে বলেন শেষ করে দিছি ঘটনা বলতে বলেন নবীজি বলেন ওমর সালাম কি ভুলে গেছো কিনা ওমর কয় নবীজি সালাম আমি ভুলি নাই কয় তাহলে তুমি আবু বকরকে ডেলি সালাম করো আর সালাম দিছো না ওমর তাকায়া নবীজির চেহারার দিকে তাকায় কয় নবীজি যদি পারমিশন দেন আমি খুলে খুলে বলবো পারমিশন দেন আমি খুলে খুলে বলবো নবীজি ডাক দেন কয় ওমর তোমাকে পারমিশন দেওয়া হলো তুমি বলো কোনো সমস্যা নাই সাহাবা সমস্ত চাতক পাখির মতন তাকায় রয়েছেন আল্লাহর নবী ডাক দেন কয় ওমর মনে কি তোমার ভয় কোন ভয় তুমি করো না সমস্ত ভয় তুমি ক্ষুণ্ণ করিয়া এই মুহূর্তে তোমাকে আমি পারমিশন দিলাম ওমর তুমি আমাকে এই কথাটা বলে দাও বলেন সুবহানাল্লাহ ওমর ডাকলেন কয় নবীজি আপনি বলেছেন যে ব্যক্তিটা আগে সালাম দেব ওই ব্যক্তি আগে আগে জান্নাতের মালিক হয়ে যাবে কিন্তু ঘটনাক্রমে আমি যখন এমন আজকে রাত্রে যখন আমি ঘুমাই ঘুমের ঘরে দেখলাম এমন একটা জান্নাতের ঘর ওই ঘরটার সামনে
লেখা দেখতে পাইলাম যে ব্যক্তিটা এই কোনো ব্যক্তিকে সালাম দিবে আগে ওই ব্যক্তিটা এই ঘরের মালিক হয়ে যাবে। ও নবীজি বলেন তো আপনি পাক জবান দিয়ে বলেছেন, একবার বলেছেন যে ওমর আবু বকর আবার আগে জান্নাতে যাবে, জান্নাতীদের মধ্যে সকলের আগে সর্বশ্রেষ্ঠ আবু বকর জান্নাতে যাবে। আমি যদি সালাম দেই তাহলে তো জান্নাতে আমি আগে ঢুকে গা। নবী আপনার কথা বলছিলাম হয়, এই কারণে নবীজি আমি সালাম দেই নাই, আবু বকরকে সালামের সুযোগ করে দিলাম। আল্লাহর নবীজি চোখের দিকে তাকায় থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় নবীজি আমি কাজটা ভালো করেছি না কি খারাপ করেছি? আল্লাহর নবী কো ভালো কাজ তো করেছ। তারপরে কি হলো? ওই ঘরের ভিতরে যত সিংহাসনের মালিক আছে সব যদি আমি হয়ে যাই, আবু বকর তো মালিক থাকে না, আপনার কথা তো ঠিক থাকে না, তাহলে আমি কি করলাম? সালাম দিয়ে আবু বকরকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। আল্লাহর নবীজি কয় সাহাবী কান পেতে শুনিয়া নাও, আমি নবীজি ঘোষণা করলাম এই সাহাবীটা আমার জান্নাতি। সকলে কোন সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় নবীজি আপনার কথাটা যদি বেয়াদবি হয়, এই কারণে আমি কি করেছিলাম, সাথে সাথে আমি কি বলিয়া দিলাম যেন কি করু, যেন আবু বকর জান্নাতে মালিক হয়ে যাক। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কয় আখলি দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজি ঘোষণা করিয়া দেয় এই কালীবাজারের মানুষ তোমরা শুনিয়া নাও। আল্লাহর নবীজি কয় দেওখোলার মানুষ শুনিয়া নাও আল্লাহর নবীজির ঘোষণা। আল্লাহর নবীজি কয় জান্নাত পেতে যদি একটা মানুষ চায়, আমি নবীর ঘোষণা দুইটা কাজের বিনিময়ে ওই বান্দাটা জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইজে শিরিন তুনা শির শঙ্করমে কুনত জানম তমাম। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ কামিলিত নাম হে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কয় দুইটা কাজের বিনিময়ে বান্দা জান্নাতের মালিক হয়ে যান। এক নম্বরে মুখের চোয়াল, দুই নম্বরে দুই ঠ্যাঙ্গের রান চিপায় গুপ্তস্থ লজ্জা স্থানটা যদি কোনো বান্দা হিফাজত করিয়া নেয়, এই দুইটা কাজের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেয়। আরো শুনিয়া নাও আল্লাহর নবীজি কয় আল্লাহর কাছে যখন আল্লাহ কয় উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় সমস্ত ফেরেশতাদেরকে আমি যখন হুকুম করে দিলাম ও ফেরেশতারা তোমরা কি করো, তোমাদের সম্মুখে একটা আদম বানাইবো। সমস্ত ফেরেশতারা কয় মালিক আপনি আমাদেরকে দেখেন না, আবার আদম বানাবেন কেমনে? এই কথা বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা কি করে বাইতুল মামুরের চতুর্পার্শ্বে দিয়া ঘোরা শুরু করে দেন। আল্লাহু আকবার। বাইতুল মামুর মসজিদের যখন পাশে দিয়ে ঘোরা শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতা বাইতুল মামুরে তোমরা ঘোরা করুন কি? ডাক দিয়ে কয় ফেরেশতারা মালিক আপনার কাছে জিজ্ঞাসি, এই কারণে আবার আল্লাহ কয় দরকার জিজ্ঞাসা তাহলে তো সমস্যা নাই, কিন্তু ফেরেশতারা কয় যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহর নবীজি কয় মানুষের সাথে মানুষ বেয়াদবি করে, আল্লাহর নবীজি কয় ওই
মানুষটা যদি মাফ না করে কোশ্চিন করলেও বান্দা মাফ পাওনের কোনো ক্ষমতা নাই, আমল করেও কোনো লাভ নাই। মাফ যতক্ষণ বান্দা না দিবে আমার আল্লাহ কয় আমি বান্দারে কখনো কোশ্চিন করলেও মাফ করব না। এখানে বান্দাকে মাফ করে থাকবে, এটার মাধ্যমে জুলুম, বদ্ধ জুলুম, অত্যাচার প্রসঙ্গ। আজকে যে শায়েখ, আজকের এই মাহফিলের যে শায়েখ আছে, যে আল্লামা নুরুল হক, আজকের যে নুরুল ইসলাম সাহেব সাইকুল হাদিস, এত বড় আল্লাহর ওয়ালা। নবীজি বলেন যে আল্লাহ ওয়ালার দিকে চাইয়া থাকলেও সগীরা গুনাহ মাফ, আল্লাহ ওয়ালার সাথে খানা খাইলে সগীরা গুনাহ মাফ, আল্লাহ ওয়ালার সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ। একটা হাজির সাথে ইনসিটিভ আপনি মুসাফা করবেন, মাফ তো হবেই হবে। নবীজি বলেন আরো 20টা গুনাহ মাফ হবে, কমপক্ষে আরো 20টা। এমনি আপনি আমার সাথে করবেন যতটুকু সওয়াব পাবেন, একটা উত্তম হাজির সাথে মুসাফা করলে আরো 20টা গুনাহ আপনার জয়রা যাবে। সুবহানাল্লাহ। এইরকম নেকি আজকের এই জান্নাতের বাগানে মনোযোগ সহকারে কথা শুনবেন এবং আমল করবেন, যে আমলগুলা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কি হবে? নাজাতের জরিয়া হয়ে যাবে। আরে টাকা পয়সা দিচ্ছেন, দান করছেন, কত হিসাব না? উসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা দান করলেন, নবীজি উসমানের দানে খুশি, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। এরকম খুশি হওয়ার পরে কি করলেন? আল্লাহর নবীজি দেখলেন স্বপ্নের যুগে, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখতেছেন নবী একটা সাদা ঘোড়া নিয়ে দৌড়ায়। নবীজিকে ডাক দেখো, নবীজি আপনি তো কোনোদিন সাদা ঘোড়া, এইরকম ঘোড়া নিয়ে দৌড়াইতে দেখি নাই। আব্বাস কয় দৌড়ান কেন? নবীজি কয় উসমান আজকের এই দিনে যে টাকা পয়সা ব্যয় করছে এর কারণে আল্লাহ খুশি হয়েছেন, জান্নাতি হুরের সাথে উসমানের জন্য বিবাহের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। দেখছেন জান্নাতি হুরের সাথে উসমান কিন্তু মরে নাই, উসমান এখনো জীবিত দুনিয়াতে। আল্লাহ কি করছেন? একটা বিয়ার অনুষ্ঠান করছেন। আল্লাহর নবীজি ডাক দেন, ও আমার চাচা শুনিয়া রাখেন, জীবনে কোনদিন আমার কোনদিন ঘোড়া দৌড়াইতে দেখেন নাই, সাদা ঘোড়া। আজ আমি সাদা ঘোড়া দৌড়াই, আপনি সাদা ঘোড়া দৌড়েন দেখেন। আমি যাইতেছি বিবাহের বরযাত্রীর ভিতরে, উভয় পক্ষের মানুষ আসিয়া ওই বিবাহের অনুষ্ঠানে এসেছেন। ওই বিবাহের অনুষ্ঠানে স্বয়ং আমার আল্লাহ উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার ওই উসমানের বিবাহের অনুষ্ঠানে উপস্থিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, কয় ওগো বিষ্ণু নবীজি, উসমান এই কি কাম করেছে তার বিবাহে? দুনিয়াতে উসমান কিন্তু জান্নাতের হুরের সাথে বিবাহ। আদম থেকে সমস্ত আম্বিয়া কেরাম, আমি নবীজি সহ সকল আম্বিয়াকে উপস্থিত করা হয়েছে, আমি নবীজিকে বলা হয়েছে। আল্লাহ বলেন আমার প্রিয় মুহাম্মদ আজকের এই বিবাহের অনুষ্ঠানের ভিতরে বিবাহের খুতবা পড়বে আমার মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন বিবাহের বরযাত্রী, বিবাহের সব মানুষ আসছে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিশ্ব নবী সব বিবাহের অনুষ্ঠানে জমায়েত হয়েছে। আমার আল্লাহ বিবাহের অনুষ্ঠানে বসে রয়েছে। বসা থাকলে আমার নবীজি খুতবা পড়বেন। ও চাচা আমি যাইতেছি ওই বিবাহের অনুষ্ঠান, যে বিবাহের অনুষ্ঠানের ভিতরে আমার আল্লাহ উপস্থিত, যে বিবাহের অনুষ্ঠানে ঈসা পর্যন্ত আদম থেকে সকল নবীরা এসেছে। আমি নবীজি ওই বিবাহের পর আমি কি করব? খুতবা দান করব। আজকে মনের ভিতরে এমন ডাক দেয়, কয় নবীজি কি আমলের কারণে? কয় দুনিয়ার ভিতরে, মদিনার ভিতরে, সমস্ত ঘরের ভিতরে তিনি কি করলেন? ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। কোনো টাকা নেই নাই, পয়সাও নেই নাই, বিনা দ্বিধায় ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আমার আল্লাহ খুশি হইয়া উসমান এখনো জমিনে
কিন্তু জান্নাতে হুরের সাথে তার বিবাহের অনুষ্ঠান আমার আল্লাহ সমাপন করেছেন। সুবহানাল্লাহ। এরকম কাজ করবেন, অল্প লাভ হবে বিরাট বড়। একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি কয় আকাশ পর্যন্ত জমিন, আকাশ থেকে জমিন পর্যন্ত বান্দার ফাঁকা জায়গাটা নেক দিয়া বইরা দেয়। আজকে আলেম ওলামা দেখে তুমি গন্ডগোল করো, একবার সুবহানাল্লাহ করবো, একবার কোরআন খতম করবো, কয়েকবার ইখলাস পড়বো, আর তুমি মগা দোকানে বসে বসে চা খাবা, চালামি করবা, এই কথা ওই কথা করবা, যাও একটু আমল থাকতো ওইটাও শেষ, ওইটাও শেষ। কেমন শেষ? ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়ছে নবীজির পাশে, জুব্বা দিয়ে, বিশাল বড় জুব্বা। আমার জুব্বা দেখছেন না, এই যে জুব্বা, এইরকম লম্বা জুব্বা, মাথায় পাগড়ি দেয়া, নবীজির পাশে ইকামতের সহিত নামাজ আদায় করছে। এরপরেও নবীজি কয় এই মুনাফিক সারা জনমের মতে জাহান্নামী। তাহলে আপনি কি নামাজ পড়িয়া, রোজা করিয়া, হজ করিয়া, মাহফিল করিয়া যদি মুনাফিক থাকেন, মুনাফিক অন্তর থেকে আজকে দূরীভূত করতে হবে। মুনাফিক অন্তর থেকে দূরীভূত কইরা এরপরে এই জান্নাতের বাগান থেকে তওবা করে তারপরে যাবেন। সকলেই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সুলুল, একবারে শেষ করতে, আব্দুল্লাহ ইবনে সুলুল, উবাই ইবনে সুলুল নামাজ পড়তেছেন, কিন্তু নামাজে কোনো কাম হচ্ছে না। আমি নামাজ পড়তেছি, নামাজে কোনো কাম হচ্ছে না। এর মানে কি? ইমানের পাওয়ার নাই। এর মানে কি? মুখ দেখালি মিশা কথা। এর মানে কি? ধোঁকাবাজ। এর মানে কি? গন্ডগোল। এর মানে কি? আমি এটার নাম দিছি গন্ডগোল। যে মানুষটা নামাজ পড়ে, রোজা করে, এই মানুষটা সব কিছু ঠিক আছে, আবার দেখবেন তলতে ঘুষ খায়। এই মানুষটা তলতে দেখবেন সুদ খায়, চুগলখড়ি করে না। এই কারণে তিনটা কাজ থাকতে হবে। কয়টা? ইন্নাল মুনাফিকিনা সালাসাতুল আয়াতিন। মুনাফিকের আলামত তিনটা। কি করতে? এই তিনটা আলামত বাহির করতে হবে অন্তর থেকে, তবেই পূর্ণাঙ্গ মুমিন হবে, নেফাক হবে, জান্নাতি মানুষ হব। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.